কে এই কিছে একটু বাথরুম দোস্ত, একটু বাথরুম করবো ভাই। বাথরুম দিলে আমি এনে কি নিচে বাথরুম নাই? ভাই নিচে বাথরুম আছে কিন্তু ওইটা লো কমার্ট, আমার আবার হাই কমার্ট ছাড়া হয় না। বাবালা কত বড় জমিদারে পাইছে, এত লো কমোটে করে না, অন্য জায়গায় যাও যাও, যার কাম করে বাড়ি এলা হেতার বাথরুমে যাও। ভাই বাড়িওয়ালার বাথরুমে সবসময় যাওয়াটা একটু কেমন দেখা যায় না? হ্যাঁ তো কেমন দেখা গেলে আমগো এনে কি আমগো এনে যা আসো, এটা কেমন দেখা না তোর কাছে? এই বিল্ডিং এ আমগো স্যার অন্যান্য ফ্ল্যাট আছে না, এই ফ্ল্যাটে যা যা। ভাই আপনাদের সাথে আমার যে সম্পর্ক, অন্যদের সাথে আমার কি সেই সম্পর্ক? আপনারা তোমার আপন লোক, নিজের মানুষ। তা আপন মানুষ হয়েছে যে কিছে, তোর কাছে কি বাথরুম ভাড়া দিয়ে রেখছি নিয়ে মাথা খারাপ করিচ্ছা, বাইরে তো যা। ভাই আজকে করে ফেলি, এরপরে আর আসবো না ভাই। আইস কেন, তুই আর কোনোদিন আসতি না, তুই রাস্তাত করে দে যা। ভাই যে কোনো সময় পড়ে যেতে পারি ভাই। পড়ে গেলে পড়ে যাবে, এন্দি করে দিবি তুই, পরে তুই এটা ওয়াশ করবি। ভাই একটু যাই। খোদার কসম তোর কিন্তু হিডেম কিন্তু বলেন না, আমার মেজাজ কিন্তু খারাপ করিচ্ছে। তুই আসে না বাংতি থাকলে পাবলিক টলে চলে যা যা যা। ভাই লাস্ট একবার ভাই। তুই কেমন লাগে কি মজা যা যা। তোরে কিন্তু আল্লাহ ডিয়ান করে দে, আল্লাহ ডিয়ান করে আজকে কিন্তু তোর কিন্তু আমি সত্যি সত্যি হিডেম কিন্তু অবস্থা খুব খারাপ। শিমুলের কি হয়েছে বলুন তো? তার আগে বলেন আপনি শিমুলের টি শার্ট কেন ছিঁড়ছেন? তো সিটটার ন মেজাজ খারাপ হয়ে গেছে, এলে ছেড়ে আলাইছি। কি এমন করছে ও যে আপনার মেজাজ খারাপ হয়ে গেছে, আপনার টি শার্ট ছিঁড়ে ফেলছেন? ডোজ দেওয়া লাগবে, ডোজ লইতেই চায় না। ইগের যে অবস্থা হইতেছে, এখানে ডাবল ডোজ দেওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না। আমার কাছে মনে হয় ওকে ডাক্তার দেখানো উচিত। এটা তো লাগবে ডাক্তার দেখানো, আমি তো বলতেছি তোমার। ওকে আমি কত আদর করি, কত ভালোবাসি, কিন্তু আজকে আমার সাথে এমন ব্যবহার করলো, এমন কথা শোনাইলো, জাস্ট নিতেই পারছি। কি বলছে তোমারে, কি বলছে? হ্যাঁ বলছে কিছু, কি প্রপোজ করছে কেন? লাভ ইউ টাভ ইউ উল্টা পাল্টা কথা বলছে। এগুলো কিছু করে না। আর লাভ ইউ বললে তো আমি খুশিই হইতাম, আমি ওর বড় বোন, ও আমাকে ছোট ভাই হিসাবে লাভ ইউ বলতেই পারে। তাহলে কি বলছে বলবা তো? থাক জানা লাগবে। আর আবার না বললে হিগার আমি শাসনটা কেমনে করব? ও আমাকে বলছে যে আমি নাকি আপনার সাথে থাকতে থাকতে শয়তান হয়ে যাচ্ছি, আর আমি নাকি বেশ ধরে থাকি সাবানার মতো, কিন্তু আমি আসলে একটা রিনাক। কি এইটা নিয়ে বলছে তোমার? হালার উথালার স্ক্যান ছাড়া ভাঙব দাঁড়াও না। না না ওকে কিছু না না এখানে শাসন এটা করতে হইব। দেখে কার লগে কম্পেয়ার করলো এটা আমি বুঝলাম না। তুই বয়সটা দেখবি না, হেতি কত সিনিয়র, তুই ওকে জুনিয়র কারোর লগে কম্পেয়ার করতি? সব বাদ তুই বিদ্যা বালন লগে কম্পেয়ার করলো তুই তো। বিদ্যা বালন উলালা উলালা। সরি কি তুমি আর্টিফিশিয়াল মুভিকে দাও না? না আমি এসব দেখি না। এইসব মানে কি বুঝলাম না, এটা কত হিট সিনেমা। বিদ্যা বালন যে অ্যাক্টিং করছে সিনেমাতে, আমি হেটা দেখার পর এরপর যখন তোমারে দেখছি আমার কাছে মনে হচ্ছে কিরে একেই তো লাগে না, আরে খালি খোমাইগা চেঞ্জ করে দিলে তুমি বিদ্যা বালন হয়ে যেতে। না এখন আপনিও শুরু করছেন এগুলা, আপনার সাথে আমি আর কথাই বলবো না, ভাল লাগতেছে। আর বাবার বইও না তুই গারে কি কইতাম, তুমি আর বলি যাও মানে তুমি আজকে যদি যে নামে বলবা ঠিক আছে তোমার সে নামে ডাকবো। বলো কি বলবি? ও আমাকে আপু বলে আপুই বলবে। আপু? আচ্ছা ঠিক আছে আপুই বলবো, যাও আজকে ধরে আপুই বলবি। আপনি আমার সাথে কথা বলেন। ওমা আমি তোমার বিদ্যা বালন উদাহরণ দিলাম, আমি তোমার জুনিয়র বানাই দিলাম। এ বাবু রে, ও ও গেছে গেছে ভাই। বাবারে কি আরে রে গে ভাইয়া কম গেছে। যেরকম লড়লে কি তোর কমরটা ভালো হইব নি? আয়া রুডি মন হয় একদম একদম ও ভাইয়া গো। ওরে বাবু রে ভাই, এ তোরে মারি আর রাত 20 হয়ে গেছে রে। মাগো মা আর আঙুল বেগুন ফুলে গেছে। কি লোহা লক করে শরীর তোরে আমি মাইতে মাইতে বানালাইছ। ভাইয়া আপনি আর মারতে মারতে আপনি রাত লই গেছে, আপনি ফুল নষ্ট হয়ে গেছেন ভাইয়া। আপনি মাইয়া গুলোকে কথা কইতে কইতে পুরো মানুষ হয়ে গেছেন ভাইয়া। আপনি আর মানুষ নাই, আপনার কি হয়েছে কে জানে। এরো আপনি শুনলে গেছে করে ভাইয়া। কি রে ভাইয়া রাখতে পারেন শুনে ভাইয়া। ওরে আইতে তিনু কিলা তোরে কি আমি এমন করে মাইছি না যে তুই আজীবন হলে হুঙ্গ হয়ে যাবি। যে জায়গাত মাইছি এই জায়গা তুই ব্যথা থাকবো, বরফ দিতেছি ঠিক হয়ে যাবো। দে হাত ছড়া দে। বরফ দিলে ভাইয়া ঠিক হইতো না, হয়তো মনে হয় ভাইয়া বিয়া করতে পারতাম না। আইসা ভাইয়া তোর টেনশন কি লই, কমল লই না বিয়া লই তোর? আর জীবন শেষ হয়ে গেছে ভাইয়া। ওমা কথা কইছি রে ইরে শিমুল্লাই রে, ভাইয়া। কিসমারি বই থাক, কিসমারি বই থাক। যদুর মায়ের খাইছস নিজে দোষের লাই খাইছস। হ্যাঁ ভাইয়া। তোরে না আমি বলছি জায়গা বে জায়গা উল্টা পাল্টা কথা কইছা। তুই ইবার কাছে গেছিস ভালো কথা, তুই ইবার কাছে কিতে রোকের আলাপ করছিস কিন্তি মানে শয়তানে তোরে কামড়ায় কেন? তুই জানোস না রোকে আর কি? উচিত কথার বাত নাই ভাইয়া, আই উচিত কথা কইছি ইলে আর কোমর ভাঙি গেছে। আচ্ছা
ভালো মানুষের দাম না। শুনলে আর মেজাজ খারাপ করেছে, নাহলে যে জায়গা তোর ব্যথা আছে এই জায়গা ধরে কিন্তু আমার সাথ দিয়ে আমি কই দিলাম। আরে মারিয়ালাম ভাইয়া, ধরে আর মারিয়ালাম। তোরা যাই বই যে বরফ ফিকুন দিতেছে এটা তো ভালো লাগতেছে না কেন? ওরে ভাইয়া বরফ দি কি আল্লাহ বলি। হাই হরা আঙ্গুল হরা, দুনিয়ার বুকে এরকম বড় ভাই হাইবি নি, মারি আবার বরফ দি দেয় হাইবি নি এরকম। ভাইয়া বরফ ডলি কোনো লাভ হইতো না। হাই তো আর একটা ভাইতাম না ভাইয়া, আর কাছে আর কোনো মাইয়া আইতো না। হাই তো ভাইয়া বিয়া করতে পারতাম না। আই কোনো ভাইয়া রে আর ভালোবাসতে পারতাম না ভাইয়া। আই তো শেষ। ওরে বাবা রে, ইচ্ছা লাগে মাথা ঘুরে খা ভাইয়া। ভাইয়া তুকা বরফ দেন ভাইয়া, মাছ দিতে দি। ও ওরে গেছি ওরে রে তোর আমি এত মারি না, তুই যেরকম বং করতেছিস ভাইয়া মরে যাবো হিসাব মতো ভাইয়া। তোর বরফ তুই উঠাও। আরে হাসপাতালে লই যান ভাইয়া। ওরে ভাইয়া, এ ভাইয়া এ একটু বরফ দি যান, ভালো লাগে তো ভাইয়া। ভাইয়া ওয়া ওয়া ভাইয়া, ওরে আমার কোমর গেছে করে ভাইয়া। আমার ব্যবসা তো পুরাই গরম বাবু। তাই নাকি দাদু? তাহলে ব্যথা কেনা ভালোই হইতে আছে। আজকেও 20টা জাঙ্গার অর্ডার পাইছি। পার জাঙ্গা 100 টাকা করে লাভ। প্রতিদিন ঘরে বৈশা 2-3 হাজার টাকা ইনকাম, বুঝতেছস? আমার পুরাই গরম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু দাদু এত জায়গা কে নাকি না? আরে বেটা, দেশে কি কাস্টমারের অভাব আছে? দেশে 18 কোটি মানুষের বসবাস, তার মধ্যে বেশিরভাগই পুরুষ মানুষ। আর আমি এমন একটা জিনিসের ব্যবসা করি যেটার চাহিদা সবচেয়ে বেশি। দুনিয়াতে এমন কোনো পুরুষ মানুষ নাই যে জাঙ্গা পরে না। অশ্লীল সমাজ থেকে শুরু করে সুশীল সমাজ, প্রত্যেক পুরুষই জাঙ্গা পরে বেটা। সঠিক বলছেন দাদু। তোরে তো আমি কইছিলাম টাকা খাড়া, তুই তো খাড়াইলি না। খাড়াইলে এই লাভের ভাগ তুইও পাইতি। দাদু আমার দ্বারা তো টাহা নাই। দেখ খাবো, এখনো সময় আছে। টাকা খাড়াইলে খাড়াইতে পারোস। এরপরে যখন এই লাভ বাইরা 5,000 10,000 জায়গা থাকবো, তখন যদি তুই আমার কাছে লাখ টাকা নিয়েও আসোস, আমি কইলাম তোরে আমার পার্টনার বানাবো না, বুঝিস? দাদু আমার দ্বারা তো টাহা নাই। এই বারবার এক কথা কসকা তুইরা দিমু গেলাম। দাদু আমার দ্বারা তো টাহা নাই। এই এ বুড়া কে গলা রে দর যা ফাস কাছেন কোন যা যা এমনি টাকা আছে কিনলে তোর কিন্তু সব উড়ালাম। যা যেটা কইছিস এটা হুন যা। শিবু ভাই, আপনি আমার চেয়ে বয়সে ছোট, আমি আপনার বয়সে বড়। তারপরও আপনি আমার তুই তু করে করতেছেন, গালাগালি করতেছেন। আমি যে সময় বিয়ে করছিলাম, বিয়ের পর যদি বাচ্চা নিতাম, আপনার সমান না হলেও আপনার কাছাকাছি বসে আমার সন্তান থাকতো। আর আমার সন্তানের সামনে যদি আপনি আমার এরকমভাবে গালাগালি করতেন, আমার সন্তানরা আপনার চেপে গালাই দিত। হাসান, আল্লাহর তাআলা তুই কিন্তু বেশি বাড়ি গেছিস। কাবিলা ভাই কিন্তু আরে পারমিশন দিয়ে দিয়েছে, তুই যদি টেরিং ব্যাটিং করস তোর ফোন দিবার লাগে। এত সুযোগ খুঁজতেছি, তুই আল্লাহকে ফোন করবি, তোর ফোন দিবি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।